প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক, গণিত, কচুহাট উচ্চ বিদ্যালয়, সাগাটা গাইবান্ধা। প্রিয় দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে একটু পাবলিক অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য মাছ যে ধরা, অসময়ে মাছ ধরা, এই বিষয়ে একটু ভিডিও করতেছি। তো প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখুন। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল, আপনার এই জায়গাটার নাম কি? এটা খামার ধনুরিয়া। খামার ধনুরা। হ্যাঁ, আচ্ছা, মাছেল। আপনি এখানে কি করতেছেন? মাছ মারতেছি। মাছ ধরতে কি জাল বাবা এটা বলেন তো? এটা ছিপ জাল। এটা ছিপ জাল। জি। এটাতে ছোট বড় সব ধরনের মাছ ওঠে না? ওই পুঁটি, ট্যাংরা, হ্যাঁ, তারপরে কৈটুবে সব সব ধরা পড়ে। ছোট মাছ ধরা পড়ে। আচ্ছা আঙ্কেল, দেখতেছি আমি আপনার মতো অনেকে এরকম ছিপ জাল, ওই যে ওখানেও দেখা যাচ্ছে, এই যে এখানেও দেখা যাচ্ছে ছিপ জাল। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা একটু দেখার চেষ্টা করাচ্ছি আমি ছিপ জাল। এবং দেখেন এই আবাদযোগ্য জমিতে অনেক, কিন্তু এখন এই 2-4 দিন বৃষ্টি হওয়ার কারণে পানি জমে গিয়েছে। এবং এখানে যদি আমরা বেশি না 15 দিন বা 20 দিন যদি মাছ না ধরি, এই মাছ কিন্তু অনেক সংখ্যায় বৃদ্ধি পাবে। এখন ধরেন একজন ফিশারম্যান বা জেলে বা আমরা সাধারণ মানুষ যাই বলি না কেন, এখন ধরেন 200-500টা মাছ ধরতেছি, ছোট বড় সব কিছু মিলে। যদি এখন এখন শুরু করছে মাছ ধরা, তখন কিন্তু মাছ যখন বৃদ্ধি পাবে বা বড় হবে, তখন মাত্র 10টা মাছ ধরলেই একজনের জন্য যথেষ্ট হবে, নাকি আঙ্কেল? যথেষ্ট হবে, যথেষ্ট হবে। তো কথায় আছে আসলে মাছে ভাতে বাঙালি। আমরা কিন্তু প্রকৃতির এই অরিজিনাল প্রকৃত মাছটা কিন্তু দিন দিন পাচ্ছি না, হারিয়ে যাচ্ছি, ঠিক কিনা আঙ্কেল? কী কারণে? এই যে চায়না এক ধরনের জাল তৈরি করেছে, বা আমরা ছিপ জাল ব্যবহার করি, ছোট ছোট বড় সব ধরনের মাছ একবারে ফিল্টারিং করে বা সেকে তুলে নিয়ে যাই। আসলে এই কারণে কিন্তু আমাদের দেশে মাছের প্রজনন বা বৃদ্ধি পাচ্ছে না। আপনি কি মনে করেন? ঠিকই। তাহলে আমরা যদি বেশি না, এই এক মাস যদি মাছ না খাই, মাছ না ধরি, কথার কথা, আমরা কি একদম মরে যাব? না, মরে যাব না। তাহলে আমাদের আমাদের উচিত কি হবে, যে মাছ এখন না ধরা, সবাই মিলে একটু সচেতন হওয়া, নাকি? মাছ না ধরলে এই মাছগুলো অনেক বেশি হবে, তখন আমাদের মাছের চাহিদা সবারই মিটে যাবে। তো প্রিয় দর্শক মণ্ডলী, আসুন আমরা একটু সচেতন হই। মাছ হলো আমাদের সবচেয়ে প্রোটিনের বড় একটা উৎস। প্রতিদিন রান্নায় মাছ না হলে আমাদের চলেই না, ঠিক আঙ্কেল? তাহলে সেটাকে রক্ষা করতে আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং সচেতন হতে হবে, নাকি? তা আসুন প্রিয় দর্শক মণ্ডলী, আমরা একটু সচেতন হই এবং অসময়ে এরকম মাছ ধরা থেকে বিরত থাকি। সবাই সচেতন না হলে এটা সম্ভব নয়। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।